যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসে তো দিত। চোর তো অনেক কিছু বলতে পারে, তারা পালায় ওখান থেকে বলতে পারে। সাহস থাকলে দেশে এসে কথা বলতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 14 জানুয়ারি দুপুরে চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। একজন গণমাধ্যম কর্মী প্রশ্ন করেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় নির্বাচন নিয়ে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছেন, তা ভোটারদের শঙ্কিত করবে কিনা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনি তো নিজে শঙ্কিত না, আর ওই দূর থেকে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। যদি তাদের এত সাহস থাকে তো দেশে এসেই তো তারা দিত। যারা পালিয়ে আছে অন্য জায়গায়, চোর তো অনেক কিছুই বলে, তারা পালিয়ে আছে, পালিয়ে ওখান থেকে বলতেছে, তাদেরটাই কেউ শঙ্কিত হবে নাকি। একইভাবে শেখ হাসিনার শাসনামলেও বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাহস থাকলে দেশে এসে কথা বলার আহ্বান জানাতেন শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। 2023 সালের 31 জানুয়ারি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তারেক রহমানকে লন্ডনে বসে ষড়যন্ত্র না করে সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলার আহ্বান জানান। সে বছর 11 আগস্ট শেখ হাসিনাও একই ধরনের আহ্বান জানিয়েছিলেন তারেক রহমানের প্রতি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীরুত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বাহিনীর 104তম রিক্রুটিং প্যারেড সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে বা নির্বাচনে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্যই তো ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। এ সময় নির্বাচন শান্তিপূর্ণ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে প্যারেড সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 8,97,117 জন সদস্য দায়িত্ব পালন করবেন। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।